কোনো মিয়া সাজা ছাড়াই কারাগারে কাটিয়েছেন ৩০ বছর। জেলে যাবার প্রথম দিকে পরিবারের লোকেরা তাকে দেখতে গেলেও ধীরে ধীরে বন্ধ হয়ে যায় সেই যোগাযোগ। সময় গড়িয়ে ৩০ বছর ২ মাস ২০ দিন, এই সময়ের মধ্যে অনেকেই ধারণা করতেন কোনো মিয়া হয়তো আর বেঁচে নেই। কোনো মিয়ার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সিংহ গ্রামে। ১৬ জুলাই তিনি হবিগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। বুক ভরে নিঃশ্বাস নেন খোলা আকাশের নিচে। বাসায় নিয়ে কনুকে দুধ দিয়ে গোসল করান পরিবারের সদস্যরা। গোসল ফারাইছি, ফারাইয়া খাওয়া দাওয়া করাইছি, তেল তুল মাখাইছি, সবাই যাইতেছে দেখতেছে সবাই। ঘটনার শুরু ১৯৯৫ সালের ২৫ মে। মানসিক ভারসাম্যহীন যুবক কোনো মিয়া কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন নিজের মা ম্যাজেস্টর বিবিকে। তখন গ্রামবাসী তাকে আটক করে পুলিশে দেয়। এরপর থেকেই শুরু হয় তার জেল জীবন। আমরা দীর্ঘদিন কোনো খোঁজখবর পাই নাই, কোনো কাগজপত্র পাই নাই। আমরা অসহায় হয়ে পড়ে রয়েছি। ১৫-২০ বছর পরে হঠাৎ করে একজন জেল থেকে আমার বললো, ওটা তোর ভাই নাকি একজন কোনো আছে সে তো হবিগঞ্জে জেল। বহুদিন ধরে যাই না নিখোঁজ। অন্যরা জিজ্ঞাসি সারাইবার নি কোনো সুরত আছে, কয় না কোনো সুরত নাই। ওখান ইবাবুই আছে। ওখান হঠাৎ করিয়া জজ সাহেবে ফোন দিছে আমরা চেয়ারম্যান অফিসে, গার্জেন তো হয় ভাই। তখন গার্জেন যখন আমারে খাইলো, আমি চেয়ারম্যানের বাড়ি গেলাম। যাওয়ার পরে চেয়ারম্যান সাহেবের জজ সাহেবের সাথে ফোনে আলাপ সালাপ করছে। ওদের সেটা জজ সাহেবের ঠিকানা দিছে, এই ঠিকানায় গিয়ে পড়ছি। বসার পরে জজ সাহেব এইসব ব্যবস্থা করে দিচ্ছে। আত্মীয় স্বজনরা যখন কোনো মেয়াকে ভুলে গেছেন, ঠিক তখনই বিষয়টি নজরে আসে হবিগঞ্জ জেলার লিগ্যাল এইড অফিসার আব্বাস উদ্দিনের। এরপর শুরু হয় জামিন নেওয়ার প্রস্তুতি। প্রোগ্রাম শেষে আমি বিভিন্ন সেলে যাই, বন্দীদের সাথে কথা বলি। তো এক পর্যায়ে আমার নজরে আসে যে একজন বন্দী ১৯৯৫ সাল থেকে একটা মার্ডার কেসে জেলে আছে এবং জানতে পারি যে সে লুনেটিক হওয়ার কারণে তার বিচারটা স্থগিত আছে। জেল সুপারের সাথে কথা বলে আমি জানতে পারি যে তাকে নেওয়ার মতো কোনো কেউ নেই। তার কোনো আত্মীয় স্বজন, ভাই অথবা তার কোনো সন্তান কেউ কারাগারে তাকে দেখতেও আসে না। তার 2 ভাই আমার সাথে যোগাযোগ করে, তারা গতকাল আমার অফিসে আসে। আমি পরে লিগ্যাল এইড থেকে তার জন্য একজন আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ, ওনাকে অ্যাপয়েন্ট করি। কোনো মিয়া জামিন হয়েছে। এখানে উল্লেখ্য যে যেহেতু উনি লুনেটিক, তার 2 ভাই তার দায়িত্ব নেওয়ার জন্য সম্মত হয়েছে এবং প্রয়োজনে কোর্টে উপস্থাপনের জন্য সম্মত হয়েছে, যার প্রেক্ষিতে আজকে উনি জামিন পেয়েছেন। আদালতে মামলাটি উপস্থাপন করেন আইনজীবী এম এ মজিদ। জানান এমন মামলার অভিজ্ঞতা। কোনো মিয়া তার মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই সময় কোনো মিয়া ছিল মানসিকভাবে অসুস্থ। যেহেতু আসামি মানসিকভাবে অসুস্থ, তার বিচার কার্যক্রমটা পরিচালনা করা রাষ্ট্রের জন্য একটা ভিন্ন বিষয়। এই বিষয়টা মহামান্য হাইকোর্টের নলেজে আনা হয়। মহামান্য হাইকোর্ট এই মামলার কার্যক্রম স্থগিত করেন। কিন্তু এই আসামি কোনো মিয়ার দীর্ঘদিন যাবৎ তার জামিনের আবেদন করা হয়নি এবং তার যে জামিনদার দরকার, এই জামিনদার হতে কেউ রাজি হয়নি। এক হলিগা মা মারছে, দ্বিতীয় হলিগা ভাইয়েরা এই মামলার বাদী কেউ সাক্ষী, তারা তার জামিনদার হতে আগ্রহী হয়নি। মানসিক অসুস্থ ব্যক্তির জামিন হইলে পরে তার খাদ্য, বাসস্থান, চিকিৎসা, অপরের নিরাপত্তা সব কিছু সামনে আনা হয়। রাষ্ট্রপক্ষ ইচ্ছা করলেই তার জামিন মঞ্জুর করতে পারবেন না, কারণ তার জামিনদারকে হতে রাজি হয় নাই। বর্তমানে আমরা অনেক চেষ্টার পরে তার 2 ভাইকে আমরা রাজি করাইছি। তাদের কাছে একটা বন্ড নিছি যে তারা যা খায় তার ভাইকে তাওই খাওয়াইব এবং তারা যেভাবে বসবাস করে তার ভাইকে সেভাবে বসবাস করার সুযোগ দিব। 3 দশকেরও বেশি সময় পর কারাগারের অন্ধকার থেকে কোনো মিয়া এখন মুক্ত। হয়তো নতুন করে চেষ্টা করবেন তার জীবনকে সাজাতে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।